বোন মারো অপারেশনের জন্য প্রস্তুত করতে তাকে দফায় দফায় কেমোথেরাপি দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফা কেমোথেরাপি দেওয়ার পর শিহাব আজ অসুস্থ হয়ে পড়লে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। শিহাবের চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে দেখুন খালিদ সাইফুল্লাহর একটি রিপোর্ট। কয়েক সপ্তাহ বেশ ভালো থাকলেও শিশু শিহাব আজ ভালো নেই। সিঙ্গাপুর থেকে তার বাবা প্রফেসর আব্দুর রাজ্জাক বাংলা টিভিকে জানিয়েছেন, 2 দফা কেমোথেরাপি দেওয়ার পর শিহাব আজ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। চিকিৎসকরা বলেছেন, বোন মেরু চিকিৎসার ধারাবাহিকতায় শিহাবকে দফায় দফায় কেমোথেরাপি দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে শিহাবের বোন মেরু অপারেশন হবে 3 নভেম্বর। এখন চলছে প্রস্তুতি। প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে কেমোথেরাপি। চিকিৎসকরা জানিয়েছেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ হলেও এভাবেই উন্নত ও জটিল প্রযুক্তির সহায়তায় অব্যাহত থাকবে শিহাবের চিকিৎসা। শিহাবের চিকিৎসায় এগিয়ে আসা চ্যারিটি প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাজ্যে গঠিত মেডিকেল বোর্ডও তার চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগও অব্যাহত রেখেছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজান ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের অ্যাকাউন্টে শিহাবের জন্য পাঠিয়েছেন। আগামী মাসে শিহাবের বোন মারো ট্রান্সপ্লান্টেশন হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ৬০,০০০ পাউন্ড জমা হয়েছে। মোট ৯০,০০০ পাউন্ডে চুক্তি হয়েছে। বাকি ৩০,০০০ পাউন্ড সামনের মাসে নেওয়ার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছেন। আপনারা বাকি ৩০,০০০ পাউন্ড আমার সন্তানকে দান করুন। আমার সন্তানের ট্রান্সপ্লান্টেশনের। সিঙ্গাপুরে আগামী 3 নভেম্বর অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে জমা দেওয়া হলেও অপারেশনের পরবর্তী ব্যয় হিসেবে আরো ২৮,০০০ পাউন্ড জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাগিদ দিয়েছে। জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ার মিজানুর রহমান মিজান সহৃদয় সকলের প্রতি শিহাবের সুস্থতা এবং সুষ্ঠু চিকিৎসার জন্য আবারও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শিহাবের পরিবার সহ সকলেই তাকিয়ে আছেন সবার দোয়া ও সাহায্যে শিশু শিহাব হয়তো আবারও ফিরে আসবে আমাদের মাঝে হাসি মুখে। খালেদ সাইফুল্লাহ, বাংলা টিভি, লন্ডন।